শুভেচ্ছা বাংলাদেশের নাগরিকগণ। এই বার্তাটি বাংলাদেশের ইউনূস সরকারের জন্য, জনগণের জন্য এবং সর্বোপরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের জন্য। আমরা অ্যানোনিমাস। 1 বছরেরও বেশি সময় ধরে আমরা লক্ষ্য রাখছি তোমাদের সংবাদ শিরোনাম থেকে নয়, তোমাদের পরিশোধিত প্রেস রিলিজ থেকে নয়, বরং ভেতর থেকে, তোমাদের ককপিটের ছায়া থেকে, সেই সব ইনবক্স থেকে যা তোমরা নিরাপদ ভেবেছিলে, সেই সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে যা তোমরা অদৃশ্য ভেবেছিলে। আমরা ভুক্তভোগীদের অনুসরণ করেছি, আমরা টাকার গতিপথ খুঁজেছি, আমরা এই পচনশীলতার মানচিত্র তৈরি করেছি এবং এর কেন্দ্রে রয়েছ তোমরা, বিমানের পাইলটেরা। তোমরা ভাবো আকাশ তোমাদের রক্ষা করে, তোমরা ভাবো তোমাদের ইপোলেটগুলো তোমাদের অস্পৃশ্য করে তোলে। তোমরা ভুল। ককপিট হলো তোমাদের শিকারের জায়গা। 1 দশকেরও বেশি সময় ধরে তোমরা এটি ব্যবহার করেছ তোমাদের নারী সহকর্মীদের হয়রানি, ব্ল্যাকমেইল এবং নির্যাতন করার জন্য। তোমরা তাদের নীরব থাকতে বাধ্য করেছ এবং আরো খারাপভাবে পতিতাবৃত্তিতে ঠেলে দিয়েছ। তোমরা তাদের মাদকাসক্ত করেছ, তোমরা তাদের ভিডিও করেছ, তোমরা তাদের বিক্রি করে দিয়েছ। তোমরা তোমাদের পদমর্যাদাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে জীবন ধ্বংস করেছ, আর সবকিছুই করেছ সম্মানের এক মিথ্যা আবরণের আড়ালে থেকে। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, তোমরা তোমাদের ইউনিফর্মের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, তোমরা তোমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তোমরা চোরা কারবারিও। তোমরা বিমানের ফ্লাইটের মাধ্যমে সোনা পাচার করেছ, তোমাদের পরিচালনাকারীদের সাহায্যে কাস্টমস এড়িয়ে। তোমরা একটি জাতীয় বিমান সংস্থাকে পরিণত করেছ কালো টাকা এবং চোরাচালানের সোনার পাইপলাইনে। তোমরা ভাবো তোমাদের ইউনিফর্ম গেটে তোমাদের রক্ষা করে, তা করে না। আমাদের কাছে ম্যানিফেস্টগুলো আছে, আমাদের কাছে তোমাদের কুরিয়ারের নাম আছে। আমরা জানি কোন কোন ফ্লাইটে এসব হয়েছে, আমরা জানি কোন নিরাপত্তা সুপারভাইজাররা এটিকে ছাড় দিয়েছে, এবং আমরা জানি তোমাদের মধ্যে কারা এর ভাগ পকেটে পুরেছ। কিন্তু পাইলটরা একা এই অপরাধমূলক উদ্যোগ চালায় না। তোমাদেরকে সমর্থন দেওয়া হয় এবং রক্ষা করে অবসরপ্রাপ্ত এয়ারফোর্স অর্থ কর্মকর্তা, পাইলট ইউনিয়ন নেতা এবং ডিজিএফআই ও এনএসআই এর গোয়েন্দা কর্মকর্তাদের এক পচা চক্র। এই তথাকথিত দেশপ্রেমিকরা বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই নয়। তারা শিকারীদের রক্ষা করে, ভুক্তভোগীদের চুপ করিয়ে দেয় এবং প্রমাণ কবর দেয়। তারা জাতির সম্মান বিক্রি করে, নিজেদের লাভের অংশ সংগ্রহ করে। তারা অপরাধীদের রক্ষা করার জন্য প্রভাব খাটায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নয়। বিমানের মধ্যম স্তরের নির্বাহীরাও সমানভাবে নোংরা। তারা মিটিং রুমের কাচের আড়ালে নির্দোষ সাজার ভান করে, কিন্তু আমাদের কাছে রসিদগুলো আছে। ঘুষের স্লিপ, পরিষ্কার হিসাবে চিহ্নিত করা যাত্রীদের লগ, অভিযোগ ঢাপা দেওয়ার জন্য টাকা দেওয়ার অনুমোদন দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট। তারা যৌন নির্যাতন ঢাপা দিতে সাহায্য করেছে, হুইসেল ব্লোয়ারদের দমন করেছে এবং সোনার জন্য চোরাচালানের পথ খোলা রেখেছে, নগদ টাকার জন্য এবং ভুক্তভোগীদের বিনিময়ে। এটি অব্যবস্থাপনা নয়, এটি একটি সংগঠিত অপরাধ যা তোমাদের নিজেদের অফিস থেকেই পরিচালিত হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্দেশ্যে আপনারা দর্শক নন, আপনারা সহযোগী। আপনারা জাল কমার্শিয়াল পাইলট লাইসেন্সে স্বাক্ষর করেছেন, আপনারা বারবার সতর্কতা উপেক্ষা করেছেন, আপনারা যাত্রী এবং শিকারীদের জীবন বিপন্ন করেছেন সুবিধা এবং অর্থের বিনিময়ে। আপনাদের নাম আমাদের ফাইলে আছে এবং শীঘ্রই তা জনগণের হাতে চলে আসবে। ইউনূস সরকারের উদ্দেশ্যে আপনারা সংস্কারের দিকে প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এটি আপনাদের চূড়ান্ত পরীক্ষা। বিমান একটা ক্যান্সার সুরক্ষিত, ক্ষতবিক্ষত এবং সক্রিয় রয়ে গেছে। যদি আপনারা পদক্ষেপ না নেন, তাহলে আপনাদের নীরবতা ষড়যন্ত্রের অংশ হয়ে যাবে। আপনাদেরকে পদক্ষেপ নিতেই হবে। হয়রানি, ব্ল্যাকমেইল, পাচার, জাল কমার্শিয়াল পাইলট লাইসেন্স এবং সোনা চোরাচালানে জড়িত প্রত্যেক পাইলটকে তদন্ত এবং বিচার করুন। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করুন, তাদের লাইসেন্স বাতিল করুন এবং তাদের স্থায়ীভাবে গ্রাউন্ডেড করুন। অবসরপ্রাপ্ত এয়ারফোর্স অর্থ কর্মকর্তা, পাইলট ইউনিয়ন নেতা এবং ডিজিএফআই ও এনএসআই এর গোয়েন্দা কর্মকর্তা সহ তাদের রক্ষাকারী নেটওয়ার্কগুলোকে উন্মোচন করুন এবং ধ্বংস করুন।
বিমানের ফ্লাইটের মাধ্যমে পরিচালিত প্রত্যেক চোরাচালান এবং পতিতাবৃত্তির চক্রকে ভেঙে দাও। শিকারীদের রক্ষাকারী মধ্যম স্তরের নির্বাহীদেরকে বিতাড়িত করুন। বেসামরিক বিমান চলাচলকে উপর থেকে নিচ পর্যন্ত ঢেলে সাজান। আর কোনো দুর্নীতি নয়, আর কোনো ধাপামাস্থাপা নয়। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে, এই পাইলটরা তোমাদের রক্ষাকর্তা নয়, তারা দেশপ্রেমিক নয়, তারা ককপিটের শিকারী। তারা তোমাদের পরিবারকে বিপদে ফেলে, তোমাদের মূল্যবোধকে উপহাস করে এবং তোমাদের ভবিষ্যৎ চুরি করে। তাদের পতন হতেই হবে এবং তোমাদেরকেই তাদের পতন ঘটাতে হবে। তোমরা স্বৈরাচারীদের পতন ঘটিয়েছ, এবার আকাশের নেকড়েদের নামিয়ে আনো। বিমানের নারীদের, ভুক্তভোগীদের, আপনারা দুর্বল নন, আপনারা যোদ্ধা। আপনাদের নীরবতা কখনো সম্মতি ছিল না, আপনাদের কষ্ট কখনো অদৃশ্য ছিল না। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের গল্প বহন করি এবং আমরা আপনাদের সত্যকে সেই হাতুড়িতে পরিণত করব যা এই সিস্টেমকে ভেঙে দেবে। প্রতিরোধ ধরে রাখুন, ন্যায় বিচার আসছে। পাইলট, নির্বাহী এবং বিমানের সক্ষমকারীদের, হ্যাঁ তোমরাই। আমরা তোমাদের নাম জানি, আমরা তোমাদের ঠিকানা জানি, আমরা তোমাদের নকলগুলো জানি। আমরা তোমাদের সাইড বিজনেস, তোমাদের উপপত্নী, তোমাদের এনক্রিপ্টেড ব্যাকআপ, তোমাদের চোরা কারবারি, তোমাদের হোটেল রুমের রসিদ এবং তোমাদের সব গোপন কথা জানি। আমাদের কাছে তোমাদের চ্যাট লগ আছে, আমাদের কাছে তোমাদের কল রেকর্ড আছে, আমাদের কাছে তোমাদের রক্তের টাকার খাতা আছে। তোমরা ভেবেছিলে এটা কবর দিয়ে দিয়েছো? আমরা তা খুঁড়ে বের করেছি। তোমরা ভেবেছিলে তোমরা দৌড়ে পালিয়ে যেতে পারবে? আমরা ইতিমধ্যে সেখানে আছি। এমন কোনো গেট নেই যা তোমরা পার হতে পারবে, এমন কোনো এয়ারপোর্ট লাউঞ্জ নেই যেখানে লুকাতে পারবে, এমন কোনো অপশন অ্যাকাউন্ট নেই যেখানে পালাতে পারবে। তোমাদের পতন অভ্যাস্য এবং বিশ্ব তোমাদের চেহারা দেখতে পাবে। আমরা অ্যানোনিমাস, আমরা তোমাদের সিস্টেমে আছি, আমরা তোমাদের ছায়ায় আছি, আমরা তোমাদের দুঃস্বপ্নে আছি। আমরা ক্ষমা করি না, আমরা ভুলি না। আমাদের জন্য অপেক্ষা করো।